একদিকে জমা জল, অন্যদিকে সাপের কামড় ঘুম কেড়েছে ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ঘূর্ণিঝড় রেমালের কারণে অতিবৃষ্টির জন্য জলমগ্ন ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ড। বৃষ্টি কেটে গেলেও দুর্ভোগ কাটেনি এখানকার বাসিন্দাদের, কারণ একদিকে ড্রেনের জল ঢুকে পড়েছে বাড়ির ভেতরে, অন্যদিকে সেই জলেই ঘুরে বেড়াচ্ছে সাপ এবং সাপের কামড়ে এই মুহূর্তে চিকিৎসাধীন একই এলাকার এক ব্যক্তি সহ ২ মহিলা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২ দিনে বৃষ্টিতে জলমগ্ন ডালকুনি পুরসভার একাধিক ওয়ার্ড। ১৩, ১৪, ১৫ সহ একাধিক ওয়ার্ডে জল জমে রয়েছে, এমনকি বাড়ির ভেতরেও প্রবেশ করেছে জল। একদিকে বৃষ্টির ফলে নোংরা জল প্রবেশ করেছে বাড়ির ভেতরে, অন্যদিকে সাপের উপদ্রব। মঙ্গলবার একদিনেই ডানকুনি ১৩ নম্বর ওয়ার্ডের ৩ বাসিন্দা সর্পাঘাতে আহত হয়েছেন। একজনের নাম দীনেশ পাসওয়ান, অন্যজন পূর্ণিমা কৌরি ও আরেকজন বৃষ্টি খাতুন। ৩ জনকে নিয়েই যাওয়া হয় চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে। এখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ২ জনকে বাড়ি ছেড়ে দেওয়া হলেও একজন এখনও চিকিৎসাধীন রয়েছে। সকালবেলা ফুল তুলছিল, তখনই হঠাৎ দেখি লাফিয়ে ওঠে। আমি কী হলো? তখন সামনে দিয়েই মোটামুটি ২.৫ ফুট থেকে ৩ ফুটের হবে, ওর থেকে বেশি সাইজে হবে বড় সাপটা সামনে দিয়ে বেরিয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে পা জলের ১ হাঁটু তো জল, পাটা শুকনো জায়গায় তুলে দেখি ওখানে রক্ত পড়ছে, দেখলাম যে সাপ কামড়েছে সিমটনটা, এবং সঙ্গে সঙ্গে আমরা নিয়ে যাই এতে। এবং যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাকে নিয়ে যাই, দেখি একই জায়গার লোক, তাকেও সাপে কামড়েছে। মানে এই ১৩ নম্বর ওয়ার্ডে? হ্যাঁ, ১৩ নম্বর ওয়ার্ডেই, আমার পাশেই গলিতে, গুঞ্জনদার বাড়ির পাশেই থাকে ছেলেটা। ও দেখি গেছে, আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ভাই, তখন ও বললো যে আমাকে সাপে কামড়েছে। এটা কি মানে এই জল জমে আছে বলে হচ্ছে? হ্যাঁ, এটা জল জমে যা পুকুর বুঝে গেছে, সেখানে যত সাপগুলো সব তো কোথায় জায়গা পাবে, তারা আজকে এই বর্ষার জন্য এই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে। এখন আপনারা কি চাইছেন? আমরা তো চাইছি যে জল নিকাশি, জলটা নিকেশ হয়ে যাক ভালো মতো, সমস্ত মানুষ রেহাই পাবে এই জলবন্দী অবস্থা থেকে, এবং একটা স্থায়ী ব্যবস্থা হোক পাম্পিংয়ের, যাতে ১৩ নম্বরে তো দীর্ঘদিন তো তুমি খবর করছো প্রত্যেক বছর বর্ষায় জল জমে থাকে। এবছর তো পুরো ১ হাঁটুর উপরে, হয়তো বর্ষাকালে 1 কোমরও হয়ে যেতে পারে, মানুষ আর থাকতে পারবে না। আজকে হয়তো সাপ কামড়াচ্ছে, কিছু করে হয়তো সাপ কামড়ালো না, কিন্তু ২ দিন পরে স্ট্যাগনেন্ট যে জলগুলো যে রয়েছে, পচে গেলে পরে মানুষ তো কলেরায় আক্রান্ত হয়ে মারা যাবে পুরো। এই বিষয়ে এলাকাবাসীদের অভিযোগ, রেমালের দুর্যোগ কেটে গেলেও তাদের কপাল থেকে দুর্ভোগ যেন কাটতেই চাইছে না, কারণ তাদের বাড়ির মধ্যে একদিকে যেমন জল ঢুকে রয়েছে, একই সঙ্গে সেই জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সাপ এবং সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের বেশ কিছু লোকজন। এবং সেই ঘটনার পর থেকেই একেবারে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই বিষয়ে সেখানকার মানুষজন তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন প্রশাসনের প্রতি। তারা জানাচ্ছেন যে একদিকে জমা জল, অন্যদিকে সেই জলের মধ্যে সাপ, দুয়ে মিলে একেবারে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে তাদের জীবনের উপরে। কি বলছেন তারা শুনুন। বলছি এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব দেখছি আপনার ওয়ার্ডেও পড়েছে, এবং মাত্র ২ দিনের বৃষ্টিতে এই পরিস্থিতি, বর্ষা তো সামনে আসছে, কি বলবেন? ভয়ঙ্কর পরিস্থিতি, বর্ষা এখনও আসেনি। তা ১৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ সুভাষপল্লির যে অবস্থা, মানুষের একদম বিভীষিকা অবস্থা হয়ে গেছে। ঘরের ভেতর ২ দিন ধরে জল রয়েছে, পচা নোংরা জল। পৌরসভা থেকে কিছুই করছে না, নামকা বাস্তে খালি বলা হচ্ছে পাম্প বসানো হচ্ছে। পাম্প কোথায় বসানো হচ্ছে, বড় পাম্পের প্রয়োজন, সেগুলো কোনো উদ্যোগ নেই। আর মানুষের যে অবস্থা হয়ে রয়েছে, ঘরের ভেতর ১ হাঁটু পচা নোংরা জল, পোকামাকড় ঢুকছে, সাপে কামড়াচ্ছে। অলরেডি আমাদের ১৩ নম্বর ওয়ার্ডের এই দক্ষিণ সুভাষপল্লির ২ জনকে সাপে কামড়েছে, তারা চিকিৎসাধীন রয়েছে, অবস্থা সংকটজনক। পৌরসভা থেকে কেউ দেখতেও আসছে না, বা পৌরসভা থেকে এগুলোর কোনো ব্যবস্থাও করছে না। জল নিকাশি ব্যবস্থা তো নেই এখানে। গত ৬ থেকে ৮ বছর আমরা জলের তলায় ডুবে রয়েছি ৪ মাস ধরে। বর্ষাকাল আসলেই সবাই মনের আতঙ্কে ভোগে যে জল আমাদের ঘরে কখন ঢুকে যাবে। জমা জল ও সর্পাঘাতের বিষয়ে পুরসভার তরফ থেকে সাফাই দেওয়া হয়েছে যে হ্যান্ডপাম্প বসিয়ে সেখান থেকে জল নিকাশির ব্যবস্থা করবে পুরসভা। সাপ তাড়ানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন পুরসভার আধিকারিকরা, শুনুন এ বিষয়ে। দেখুন, ১৩, ১৪, ১৫, ২০ এগুলো এই ডানকুনি এই ওয়ার্ডগুলো একটু জলমগ্ন। ১৩টা বিশেষ করে এই হাই রোড হয়ে যাওয়ার পর রোড এত লেভেলে উঁচু হয়ে গেছে, যেটা নিয়ে আমাদের বারবার এনএইচের সঙ্গে কথা চলছে, এখানে রাস্তায় ঝামেলা থেকে অবরোধ থেকে সবই হয়েছে। তো এটা নিয়ে একটা প্রবলেম হচ্ছে, ১৩ জলমগ্ন হয়েছে। তা তার জন্য পৌরসভাগতভাবে যেরকম পাম্পের ব্যবস্থা আমরা করেছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এখন ১.৫ কোটি টাকা দিয়ে একটা ড্রেনের ব্যবস্থা করা হয়েছে, কাজ চলছে। কিন্তু ইলেকশন এম্বার্গোর জন্য কাজটা বন্ধ ছিল। ইলেকশন এম্বার্গোর জন্য কাজটা বন্ধ আমরা করতে পারিনি। ৪ তারিখের পর থেকে আবার কাজ স্টার্ট হবে। সেই জন্য বহু জায়গা ব্লকেজ করে ড্রেনের কাজটা করা হচ্ছে বলে এই হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা রেমাল এসে গেছে, আমরা যেটা প্রস্তুত ছিলাম না। সেই জন্য বর্ষাকালে আগে আমাদের কাজ শেষ করতে হবে, আবার ইলেকশন এম্বার্গোর জন্য কাজও বন্ধ ছিল। সেই জন্য আপাতত যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের যেটুকু ব্যবস্থা নেই আমরা নিয়েছি। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা,
ওখানে বন জঙ্গল বেড়েছে, জল জমেছে। আমরা পাম্প দিয়ে জলটা যত সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে বার করে দেওয়ার ব্যবস্থা করছি। ঘূর্ণিঝড় রেমালের দুর্যোগ কেটে গেলেও দুর্ভোগ কাটেনি এখনও ডানকুনির বাসিন্দাদের কপাল থেকে। এই জমা জলের মধ্যে সাপের উপদ্রব কার্যত ঘুম কেড়েছে এলাকাবাসীদের। তার মধ্যে 3 জনকে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন সাপের কামড়ে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।